একজন খ্যাতিমান বাংলাদেশী নাট্য অভিনেতা হলেন আবুল হায়াত। এর পাশাপাশি লেখক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। আবুল হায়াত ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিম বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরিফিন আবুল হায়াত গোলাম মাহবুব। তার ডাক নাম রবি। আবুল হায়াতের বাবা আব্দুস সালাম ছিলেন চট্টগ্রাম রেলওয়ের ওয়াজিবুল্লাহ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক। স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৬২ সালে বুয়েটে ভর্তি হন। বুয়েটে পড়ার সময় শেরে বাংলা হলে থাকতেন। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাশ করে ১৯৬৮ সালে ঢাকায় ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন। ১৯৬৯ সালে ইডিপাস নাটকে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো টিভি পর্দায় তার অভিনয়ের অভিষেক ঘটে। তিনি বহু বছর ধরে টিভি, নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। মিসির আলী তার একটি স্মরণীয় চরিত্র। এরপর একে একে ৫০০টিরও অধিক নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ২০০৭ সালে। অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে বিভিন্ন পত্র-পত্রিকার কলাম লিখে থাকেন। প্রথম আলোতে তার কলামের নাম এসো নিপো বনে। ১৯৭০ সালে আবুল হায়াতের সঙ্গে বিয়ে হয় তার মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনের সঙ্গে। ১৯৭১ সালের ২৩শে মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। ৬ বছর পর জন্ম নেয় নাতাশা হায়াত। ১৯৯১ সালের বই মেলায় আবুল হায়াতের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল আপ্লুত মরু। এরপর একে একে তার বেশ কিছু উপন্যাস প্রকাশিত হয়।